সো হে এভরিওয়ান, আমি রিচিতা। আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই ভ্লগটা ভাইফোঁটার আগের দিন রাত্রিবেলা। তো আজকে ভাইদের জন্য বানাচ্ছি মাটন, দুই ভাইয়ের জন্য। তো সকালে যেহেতু কাকিমাদের ওখানে খাওয়া দাওয়া করব, সেই জন্য ভাবলাম এই বেলাটা ভাইদেরকে মাটন রান্না করে খাইয়ে দিই। তো যাই হোক, এইদিকে দেখুন আমি এখন মাটন কষতে লেগে গেছি। আর আমার অবস্থা এখন খারাপ। তো কেন বলছি কথাটা, কারণ রান্না করতে করতে জানো মৌমাছির হুল ফুটে গেছে। একটা মৌমাছি মারা গেছিলো, নিচে পড়েছিল, সেটা দেখতে পাইনি। আর কি করেছি, মৌমাছিটার ওপরে পা তুলে দিয়েছি, ব্যাস হুলটা গেছে ফুটে পায়ে। এই যে দেখো কি অবস্থা, কতটা ফুলে গেছে, আর প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল। কি করব, আস্তে আস্তে একটু মলম লাগিয়ে তারপরে রান্না বান্নাটা সেরে নিলাম। এইদিকে দেখতেই পাচ্ছ এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আমি কিন্তু সবার ফার্স্টে খেতে বসে পড়েছি, কারণ আমাকে প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিলো, কারণ সন্ধ্যেবেলা কোনো নাস্তা খাওয়া হয়নি সেই জন্য। আর ওইদিকে ভাইদের জন্য সমস্ত ভাত মাংস সব বেরিয়ে দিয়েছি, আমি না, আমার বোন বেড়ে দিয়েছে। তো যাই হোক, এইদিকে দেখো মাংসটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে সফট হয়েছে। আর এই যে দুই ভাই এখন খেতে বসে পড়েছে। তো তোমাদেরকে আর একটা কথা বলার আছে। তো আমার আগের ভিডিওতে আমি যে বলেছিলাম আমার পিসিমণির ছেলে মামাবাড়ি থেকে আসছে, এটা কিন্তু আমার মিস্টেক হয়ে গেছে। আমি বলতে চাচ্ছিলাম দিদি বাড়ি থেকে আসছে, আসলে এটাই তো দাদার মামা বাড়ি, সেটা আমি বলতে মিস্টেক হয়ে গেছিলো। তো মা আর বোন আমার তো রোজই ভিডিও দেখে, যখন ভিডিওটা পোস্ট করি ওরা বলেছে তুই কেন এটা বলেছিস, এটা তো তোর দাদার মামা বাড়ি, তুই ভুল করে বলে ফেলেছিস। সেই জন্য আমি তোমাদেরকে এই ব্লগে বলে দিলাম। যাই হোক, ওরা এখন খাচ্ছে। আমার বোন কিন্তু মাটন খেতে পছন্দ করে না, ও কিন্তু খেয়ে বলেছে খুব টেস্টি হয়েছে, আর তুই কবে থেকে এত সুন্দর মাটন বানাতে শিখলি। আর ভাইয়েরাও খুব ভালো বলেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।